আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি দেখাবো ঘরে থাকা সবজি দিয়ে চিকেন স্যান্ডউইচ। খুব সহজে এই স্যান্ডউইচটা বানানো যায়। তো স্যান্ডউইচ বানানোর জন্য আমি একটা পাতিলে গরম পানি করে নিয়েছি। এখন এই গরম পানির ভিতর আমি মুরগির বুকের মাংস দিয়ে দিলাম, আর মাংসগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই মাংসের টুকরোটাকে আমি দুটো কাঁটা চামচের সাহায্যে টুকরো টুকরো করে এভাবে ছাড়িয়ে নিব। এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন একদম ইজিতেই আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিলাম। এখন একটা কড়াইতে তেল গরম করে নিব, আর চুলার আঁচটা একদম হাই হিটে দিয়ে দিব, যেন পেঁয়াজ দিলে এভাবে ধোঁয়া উঠে যায়। তো আমি তার সাথে কিছু বাঁধাকপি কুচি, গাজর কুচি আর টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব, যেন এটা নরম না হয়ে যায়। এখন এই সবজিগুলোকে আমি 1-2 মিনিট রান্না করে নিব। তার সাথে আমি লবণ দিয়ে দিলাম, আর হাফ চা চামচ গোলমরিচ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে এটা আমি নামিয়ে নিব। তো একটা বাটিতে আমি আগে থেকে চিকেনগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম। এর ভিতরে আমি যে সবজিগুলো ভেজে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম, আর আমি একটা শসা কুচি করে নিয়েছিলাম, সেই শসা কুচিটাও দিয়ে দিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো মেয়োনিজ যোগ করব। এই তো আমি একটা এখানে মিল্ক ব্রেড নিয়েছি। এখন এই মিল্ক ব্রেডগুলোকে আমি ভালোভাবে একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ব্রেডকে ছুরির সাহায্যে ব্রেডের যে চারপাশে লাল লাল অংশগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এগুলোকে ফেলে দিব না, এইগুলোকে আমি রেখে দিব, পরবর্তীতে আমি অন্য কাজে ব্যবহার করব। এখন আমি এই ব্রেডগুলোকে ছাড়িয়ে নিয়ে এর মাঝখানে আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেগুলোকে ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। ব্রেডের উপর এই পুরের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তাই আমি পুরটা একটু বেশি দিয়ে দিচ্ছিলাম। তো এখন আমার পুর দেওয়াটা শেষ। এখন আরেকটা ব্রেড দিয়ে আমি এখন এই স্যান্ডউইচটাকে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিব। এতে করে কিন্তু স্যান্ডউইচের যে শেপটা বা সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। দেখতেই পাচ্ছেন আমি স্যান্ডউইচের মাছ বরাবর ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। এখন কিন্তু দেখতে একদমই স্যান্ডউইচের মতোই লাগছে। তো এটা দেখতে যেমন ইয়ামি হয়েছে এবং সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আপনারাও চাইলে এভাবে খুব সহজেই ঘরে থাকা সবজি দিয়েই আপনারা চিকেন স্যান্ডউইচ তৈরি করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।